ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি বেবি মম ব্লগ। তো আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি। একটা ফুল আমার গাছে নতুন হয়েছিল, সেই গাছে ফুলটা আজকে প্রথমেই ফুটলো। দেখো টাইম ফুল। এই দেখো আমার তুলসী গাছের সাথে রয়েছে টাইম ফুল গাছ। এই গাছটা আমি নিজে পুঁতিনি, নিজের থেকেই হয়েছে। তো আজকে প্রথমবার এই ফুলটা ফুটেছিল, অসাধারণ লাগছিলো। আবার ফুটবে, তখন এই ভিডিওটা করতে পারিনি, আমি গেছিলাম একটু রেশন আনতে। এই দেখো, দেখেছো কি সুন্দর। আর এদিকে হয়েছে, এখানে কলার চোকলা দেওয়া রয়েছে, বেলপাতা গাছ। এটি একটি শিবের মহাদেবের গাছ, বেলপাতা গাছটা। আমি চেষ্টা করছি গাছটা যাতে বড়ো হয়, তার জন্য একটু পুষ্টিও দিচ্ছি। এই কলা গাছ, কলার যে চোকলাগুলো আছে আমি ছিলকাগুলো দিই, আবার যখন পুষ্টিটা টেনে নেয় আমি ছিলকাগুলো ফেলে দিই। এই দেখো। আর এদিকে হয়েছে দেখো নীলকণ্ঠ গাছ, বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। দেখেছো নীলকণ্ঠ গাছ বড় হচ্ছে। আর এখান দিয়ে একটা উঠেছে কুমড়ো গাছ। কুমড়ো গাছটা বেশি বড় হবে না, জায়গা কম। সকালের ব্রেকফাস্টটি দেখতে কত সুন্দর লাগছে। ঝটপট বানিয়ে নাও আর পটাপট দিয়ে দাও সবাইকে পরিবেশন করো। এখন আমি সকালে ব্রেকফাস্ট করলাম, তো এটা এগ দিয়ে বানানো হয়েছে পুরোপুরি। আর সাথে রয়েছে একটু ময়দা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, মিষ্টি, আর রয়েছে সাথে একটু মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো ইপি মশলা, ম্যাগি মশলা মিশিয়ে আমি এটা করেছি। দেখো কি সুন্দর লাগছে, ডেকোরেট করেছি। আর এটা সম্পূর্ণই সকালের খাবার। এগরোলের মতো, এগরোলের থেকেও বেশি টেস্টি লাগবে। তোমরা যদি এটা করতে চাও, তোমরা এইভাবে করতে পারো। আর সকালে ঝটপট তাড়াতাড়ি করে টিফিনটা খেতে দিয়ে দিতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হলো এগরোল মশালা চাট। তো এটা হলো এগরোল মশালা। তো এটা বানিয়েছি আমি ময়দা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়েছি সামান্য মশলা হচ্ছে ম্যাগি মশলা, পরে বলবো। এই দেখো এগুলো সবই বেল গাছের চারা, আর এর নিচে আছে আরেকটা আমলকি গাছের চারা আছে। এর মধ্যে সমস্ত ফলের খোসা দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর বাড়ছে। দেখছো তোমরা ঠাকুরটা, দুটো আলাদা মেটালের ঠাকুর আছে, একটা আছে দস্তার, একটা আছে পেতলের। তো এই যে আমি ফুল পুজো দিতে বসে গেছি, এখন আমি পুজো দেব। এখন ঠাকুরকে দেখো স্নান টান করিয়ে ওঠানো হয়েছে। এবার আমি পুজো দেওয়ার পর ইনাদের আসল যে মন্দির, সেটার চেহারা একটু দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কারণ আমি হাতে তৈরি করে মালা দিই প্রত্যেক সময়। আর পুজো দেওয়ার সময় আমার মন অন্যদিকে থাকে না, আমার সবসময় ইচ্ছা থাকে যে সুন্দর করে সাজাবো ঠাকুরের আসনটা। দেখো আমার ঠাকুরের আসন, আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবারের পুজো। দেখো আমার গণেশজি। এখন আমি পুজো দেওয়ার পর বসেছি খেতে। আজকে হয়েছে ডিমের ঝোল আর প্লেন রাইস। যে পুজো দিতে একটু বেশি দেরি হয়ে গেল, কারণ আমি আবার একটু বাথরুমটা আজকে ঘষাঘষি করতে গেছি। বাথরুমটা এত নোংরা হয়ে গেছে, বাথরুমটা নোংরা হওয়ার কারণেই আর একটু সময় লেগে গেল। এখন খেয়ে তারপর একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলের চা। একঘেয়ে ব্লগ হয়ে যাচ্ছে না? এই দেখো ডিম ভাত খাচ্ছি। হ্যাঁ, বাটিতে ঢেলে রাখো প্রসাদটা। আমার মেয়ে ঠাকুরের সব কাজ করে। গ্লাসটাও রেখে দেবে। 3 বছর বয়স হলে কি হবে, এখনই একদম শিখিয়ে দিয়েছি ঠাকুরে পুজো পারে। হয়ে গেছে, থ্যাংক ইউ। ও প্রসাদগুলো নামিয়ে দিল, এখন প্রসাদ বিতরণ করছে। এই প্রসাদ বিতরণ করছে দাদুকে।
দাদুকে প্রসাদ খাওয়াচ্ছে, বাতাসা খাওয়াচ্ছে। কি বলছো মামাই? আমাকে একটা দাও প্রসাদ, আমার একটা প্রসাদ দাও। থ্যাংক ইউ। খুব ভালো মেয়ে, ও এত ঠাকুর ভালোবাসে, তাই না মা? দাদুকে একটু ভালোবাস, আদর কর। দেখেছো করে ভালোবাসে। এখন মামামকে ঠাকুমার ভাত খাই দিচ্ছে। দেখো, পড়াশোনা ছেড়ে এখানে কি করছিস? কেন পড়তে লাগবে না? আমি যে তোর যে কে এগুলো সব রেডি করে আসলাম খাতার মধ্যে, ওগুলো কে করবে? আমি করব। তোর পড়াশোনা হবে না, তুই ছেড়ে দে, স্কুল টুল যেতে হবে না, ছেড়ে দে। তুই খেলনা নিয়ে খেল সারাদিন। এগুলো কি অবস্থা খেলনার, দেখো কিরকম দুষ্টুমি। আমি পড়াতে বসি আর ও পড়তে বসে না। দাদু কিছু বললে না আজকে? ও দাদু, আজকে বকা দিলা না, ও পড়তে বসলো না? সবাই এগ্রি আছে, বলছে এখন একটু মামাম খেলবে, তারপর পড়তে বসবে। মামাম ভালো মেয়ে। পড়াশোনা করবি না? তা কি করবি? কাজ বাজ করবি তো? বাসন মাজবি, কাপড় কাচবি, আর কি করবি বল তো? ঘর পুছবি, এগুলোই করবি তো? পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, এই খেলনাগুলো কে কিনে দিয়েছে? কে দিয়েছে? আমি কিছু দিইনি। বলে আমি নাকি একটাও দিইনি। আচ্ছা তাহলে আমি ওই ভাইটার কাছে চলে যাচ্ছি। ওই ভাইটা বলেছে যে আমার সব কথা শুনবে, তাহলে আমি ওর মা হয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, টাটা। তাহলে আমি বাড়ি চলে যাই। কেমন দুষ্টু, পড়াশোনা বাদ দিয়ে এখন এইসব করছে, আর আমি ওর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি। কখনো পড়তে বসবে, পড়তে বসেও উঠে যাচ্ছিস। মোবাইলটাও পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম। লাস্টে তোর কাণ্ডগুলো তোলার জন্য আমি এই মোবাইলটা নিয়ে আসলাম। তোর পড়ার সময় মোবাইলও তুলে রাখি। চল পড়তে বসবি। হ্যাঁ, কত খেলবি তুই? নান্না বসা, নান্না 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 বসা, খিদা পেয়েছে। মাকে খাবি না? রান্না বসা, এনে রান্না বসা, রান্না শেখ, রান্না শেখ। আমি ভাবলাম ডক্টর ইঞ্জিনিয়ার হবি, এ তো দেখছি হোটেল ম্যানেজমেন্ট হবে। না, ওখানে জল দিতে হবে না, তুমি মিচিমিচি করো। ভগবান, না ওইসব করতে হবে না কিছু। না না, আমার মেয়ে আমার জন্য ভাত রান্না করে এনেছে। দে, দাও দাও দাও, দেখাই। এই দেখো, এটা নাকি রান্না করে এনেছে ভাত, দেখেছো? এরে তোর ভাত রান্না সবাই দেখলো। ধর, বইগুলো সব রেখে পালিয়ে গেছে, পড়াশোনা করছে না, তারপর আমাকে টেনশন দিয়ে মারছে। আজকের মতো ব্লগ তবে এতটাই, আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।